কুশালের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে হলো সরস্বতী পুজো, তাই সকাল সকাল উঠে গেছি। আর এটা আরেকটা আনন্দের বিষয় যে আজকে আমার মা বাবাও এসেছে, ওই জন্য খুশির ওপর খুশি খুবই। মা বাবা দুজনেই এখন ঘরে আছে, চলো একটু পরেই দেখাবো। ছোট্ট বুটলুর এখনো ঘুম ভাঙেনি, আমাদের ঘুম ভেঙে গেছে। আমি আর প্রান্তিক একটু ছাদে হাঁটতে চলে এসেছি, ছাদে এসে হাঁটাহাঁটি করছি। আজকে সারাটা দিন খুব সুন্দর করে কাটবে, পুজো হবে, পুজোর জোগাড় টোগাড় হবে, চলো সব কিছুই তোমাদেরকে দেখাবো। আর আজকে খুব কুয়াশাও হয়েছে, অদ্ভুত ওয়েদার, এমনি গরমও পড়েছে, পাখাও চালাতে হচ্ছে। ওই দেখো মাও চলে এসেছে ছাদে, ওই যে মা চলে এসেছে, মা চলে এসছে ছাদে। বাবা পুটলুর কাছে আছে, পুটলুর কাছে বসে আছে। এই দেখো মা বাবা কি একটা জিনিস এনেছে, সাথে করে তো অনেক কিছুই জিনিস এনেছে, সবকিছু তো দেখানো হয়নি। না না না, যেমন টাইমে ওঠে তেমন টাইমে উঠেছে, 8টায় উঠেছে। এটা তোমার মা এ থেকে পেয়েছে না? হ্যাঁ, এটা গিফটে পেয়েছে। আরে রাখ না, তুলে নিচ্ছি। গিফটটা হলো নাকি? এটা বকে নয়, এটা পুরো চকোলেট। এটাকে বকেই বলে। চকলেটের বুকে, চকোলেটের বুকে। এখান থেকে এরকম পুটলো দেখো, এটা কইছি কাম চকলেটের বুকে। ইট ইজ ইওর ফ্লাওয়ার চকোলেট। চকলেট ফ্লাওয়ার। দা ওপেন করে দি, ওয়ান ওপেন করে দি। যা, ফোন কোথায় চলে গেল? আউট। ও বাহ, এগুলো ললিপপ না গো, নাকি ললিপপ? লাভ চকলেট টাইপের। খুলে দাও, পুল্লুকে দাও একটা করে। তোমার খোলা হয়েছে এখানে, আর খুলছো? এখান থেকে খুলছি। এইটাই খাও, ব্ল্যাক চকলেট। জানি না খাবে কিনা, কিন্তু আমার ভাল লাগে বেশ। দাও, কে দাও হাতে চকলেট কামড়া। সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে চলে এসেছি যে ঘরটায় পুজো হবে। আর আজকে সরস্বতী পুজোর দিন, আজকে শাড়ি না পরলে হয়, তাই একটা হলুদ শাড়ি পরে নিয়েছি। যদিও এই শাড়িটা আমার নতুন না, আগেও বহুবার পরেছি, তা হলুদ শাড়ি যে কটা আছে প্রত্যেকটাই অনেকবার আমার পরা হয়েছে। তো এইখানে দেখো মা পুজোর জন্য ফল কাটতে বসে পড়েছে, আমি এদিকে ফুলগুলোকে থালার মধ্যে ঢালাঢালি করছি। ছোট্ট পুটলুকে এখনো স্নান করাইনি, একটু পরে ওকে গিয়ে স্নান করাবো। যদিও আজকে পুজোটা অনেক দেরিতেই আছে, 12:30টার দিকে পুজো শুরু হবে। ঠাকুর মশাই খুব তাড়াতাড়ি চলেও এসেছেন। আর এই দেখো ছোট্ট পুটলু ওর দাদার সাথে এখানে কেমন খেলা করছে। পুজোর ওখানে যাচ্ছি, দেখি চান টান করে। খালি এর বান্ডিলটা পাওয়া যাচ্ছে না, ওটাই হলো চিন্তা। লাইব্রেরিতে কি করেছে জানো? বিশুদ্ধ সিদ্ধান্ত। তার দুর্গাপূজার সময় এগুলো মাটির কাজ, আরেকটা চাইতো, দুটো তিন, এগুলো একটু ধুয়ে নিতে হবে। দাও জল, ধুয়ে নে, এটা দাও, জলটা দাও, আরেকটা চাই। ঠাকুর ভাই দাও, একটু ধুয়ে দিই। ও ঠাকুর আরেকটা। এই দেখো এখানে আমার বাবা আর কাকিমা বসে দুব্ব তুলছে। এইদিকে ফুল কেনা হয়েছিল, যেখান থেকে বাজার থেকে ফুল কেনা হয়েছিল সেখান থেকেও কিন্তু দুব্ব কেনা হয়েছিল, কিন্তু এখন আর ফুলের মধ্যে সেই দুব্বগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় যে চলে গেছে কেউ জানে না। সেই কারণে এখন বাড়ির পেছন থেকে দুব্ব তুলতে এসেছে। মানুষের
দিদা টেনশন করে। হ্যাঁ বসে থাকো। না অনেক বছর আগে দেখেছে তো। ও স্বপ্নের বউ দেখছো, ভুলে গেছি সব। এক সময় এইখানে আরেকটা জায়গা লাগবে দেওয়ার জন্য। ও সব এনে দেখালো, শীতের বাজার করে দেখালো না। বাড়িতে এইরকম কিছু পুজো ঘটলে যখন সবার সমাগম ঘটে কি সুন্দর জমজমাটি পরিবেশ হয়ে যায়, যেটা আজ আমাদের বাড়িতে হয়েছে। 3 বছর ধরে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, মানে 2023 সাল থেকে, ছোট্ট পুটলুর হাতে খড়ি দেওয়া থেকে। এখন প্রান্তিক ওর দাদু আর ঠাকুমার ছবিতে মালা পরিয়ে দিচ্ছে। এই 3 বছর ধরে সরস্বতী পুজো খুব ঘটা করে আমাদের বাড়িতে হচ্ছে। ওম সরস্বতী দেবৈ নমঃ। পাখনা মেলেছিল বুঝি। এইখানে সিজন ফ্লাওয়ার, এগুলো তো সিজন ফ্লাওয়ার, এগুলো অ্যাস্টার নয়, এগুলো মনে হয় চন্দ্রমল্লিকা। পুজো কমপ্লিট হয়ে গেল, আমাদের প্রসাদও খাওয়া হয়ে গেছে। পুজো শেষ হয়ে যাওয়ার পর এখন ঘরে এসেছি। ছোট্ট পুটলুর খুব জেদ উঠে গেছিল, এত কান্নাকাটি শুরু করে দিয়েছিল। ওকে ঘরে এনে একটু খাওয়া দাওয়া করালাম, মানে ওকে লাঞ্চ করালাম। এখন ঘরে এই যে দিদাও চলে এসছে, দিদা বসে আছে, এখানে মা বসে আছে। এখন আমরা সবাই বসে গল্প করছি, একটু পরে আমরা লাঞ্চ করতে যাব, একটু পরে। হ্যাঁ হ্যাঁ, এই যে দিদাও জানে, হাতে ফোনটা নিয়ে যে কথা বলছি, দিদা বলছে যে ব্লগ করছিস। এখন দিদাও জেনে গেছে সব এই সব বিষয়। হ্যাঁ ঘুমিয়ে গেছে। ও হ্যাঁ, তুমি রাতেও তো করতে পারো, আর এনার্জি থাকবে না। স্টার্ট করো। হ্যাঁ হয়েছে হয়েছে, একটু দেরিতে বললো। সে যাই বলে আমার কিছু করার নেই, সে আমার কিছু করার নেই, কিন্তু হয়েছে কানেকশন। মেজো কাকা হচ্ছে তদারকি করছে যে ঠিকঠাক বউগুলো বাড়ির কাজ করছে কিনা। কি বলবো? হ্যাঁ বলবো আপনি এত কিছু লিখছেন, আজ সরস্বতী পুজোর পাশাপাশি ইলশেগুড়ি পরিবারের বই প্রকাশের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সুচারু পরিস্থিতি নেই, তার কারণ হচ্ছে আমাদের দোতলার কনস্ট্রাকশনটা হবে খুব তাড়াতাড়ি, যার প্ল্যানটা স্যাংশন হয়েছে, তারপরেই উপরে করার ইচ্ছা আছে। ততদিন আমরা লাইব্রেরিগুলোতেই অনুষ্ঠান করব, ওখানে অনুষ্ঠান করাটা অনেক সুবিধা। তো আমি জানি ইলশেগুড়ি পরিবারে যারা আছেন তারা প্রত্যেকেই আমাদের পরিবারের আপনজন, অতএব বেটা তাদের কাজকে বলবো সবার উদ্দেশ্যে দু এক কথা বলার জন্য। আর ইলশেগুড়ির 10ম বর্ষ পূর্তি হয়েছে এবং আগামী 1 বছর ধরে এই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সকলকে আমার প্রণাম জানিয়ে ইলশেগুড়ির আগামী চলার পথ আরো মসৃণ হোক,
আরো সুন্দর হোক এই কামনা রেখে এবং আমার অগ্রজ প্রতিম মলয়দাকে আমার শ্রদ্ধা জানিয়ে সম্পাদক আমি জীবনানন্দ দাশের একটি অমর সৃষ্টি কবিতা আমি এখানে পাঠ করছি। জীবনানন্দ দাশ, বরিশালে বাড়ি, 125 বৎসরের। তো সে কারণে ইলশেগুড়িকে একদম শুরুর দিন থেকে দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। এবং যেটা বলা যায়, অন্তত আমি যেটা অনুভব করেছি, যে একটা মধ্যবিত্ত পরিবারে একটি সন্তানকে তার মা বাবা ঠিক যতটা কষ্ট করে বড় করে তোলে এবং তাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা যেভাবে পরিশ্রম করে, ঠিক ইলশেগুড়িকে মলয়দা সেইভাবেই হাতে করে তৈরি করেছে, তাকে জন্ম দিয়েছে এবং তাকে এগিয়ে নিয়ে গেছে। তো যে কারণে ইলশেগুড়ি মলয়দার কাছেও যেমন সন্তানের থেকে কম কিছু নয় বা তার বেশি, এবং আমাদের এই ইলশেগুড়ির সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আর আরো যেটা ভালো লাগছে যে আমার ছেলেরও একটু আধটু ওর আগ্রহ জন্মেছে এবং টুকটাক ও পুরীতে 2-1টা লেখা নিজের দিচ্ছে। তো লেখা দেওয়াটা বড় কথা না, এই যে সাহিত্যের প্রতি তাদের এই আগ্রহ এবং এই যে চেষ্টা করা একটা, এটার জন্য আমি খুব আনন্দিত। আর আমার নিজের সাহিত্য মানে নিজের বিষয় যেটা ছিল বাংলা, আমি নিজেও বাংলা নিয়ে পড়াশোনা করেছি এবং ওটাতেই আমার মাস্টার ডিগ্রি করা। লিটল ম্যাগাজিন অবশ্যই আকারেও একটু ক্ষুদ্র, অনেক বেশি লোককে স্থান দিতে হবে বলে সাহিত্যের ক্ষেত্রে মানে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, প্রয়োজন আবিষ্কারের জরুরি। সেই প্রয়োজনে একটা জিনিস এলো, সেটা হলো অনুগল্প। আনন্দবাজার দেখলো, একে এড়িয়ে যেতে পারছি না, আনন্দবাজারের নিন্দা করছি। সন্ধ্যেবেলা একটু পরে শুরু হবে সেদল, সন্ধ্যেবেলার পুজো শুরু হবে, তার জন্য যে ভোগ রান্না এইসব কিছু শুরু হবে। অলরেডি তার জোগাড় টোগাড় শুরু হয়ে গেছে। আর তার সাথে বাইরে চলছে কাকুর বই প্রকাশের একটা অনুষ্ঠান, সেটাও তো তোমরা দেখতেই পেলে। চলো देवयामि विधवासुतं तारम्ये करुणां शरीरधरि ॐ शुक्लां वरदरं এখন শুরু হবে হোম, সেটারই প্রস্তুতি নিচ্ছে ঠাকুরমশাই। আমরা সবাই বসে আছি, পুজো দেখছি। এমনকি আমার ছোট্ট পুটলুও খুব খুশি মনে বসে আছে। দুপুরে একটু ওই ঘুমিয়ে নিয়েছে, ঘুম থেকে উঠে এখন খুশি খুশি মনে এখানে বসে আছে। আগের বছরও এই দিনের এরকমই সেম ভিডিও করেছিলাম, যারা দেখেছো তাদের হয়তো মনে পড়বে। এই ফোনে নেই ওটা। আজকের মতো পুজো শেষ হলো, ঠাকুরকে শেতল দেওয়া হয়ে গেছে। এখন আমরা বসেছি ভোগ খেতে। তো চলো ভোগ খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। আজকের মতো টাটা।